মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে কি তাহলে ইরানের সাথে রাশিয়াও লড়ছে? ইরানের মতো বন্ধুকে বিপদ থেকে উদ্ধারে আবারও যেন হাত বাড়িয়ে দিল রাশিয়া। তবে কি যুদ্ধের ময়দানে রাশিয়ার দেওয়া শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান? কিন্তু কোন সমরাস্ত্র দিয়ে তেহরানকে সাহায্য করছে মস্কো? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যার সাহায্যে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা অর্জন করছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্রের স্থল অভিযান পণ্ড করে দিতেও ইরানকে সহযোগিতা করবে রাশিয়া? প্রশ্ন হলো, হঠাৎ করেই তেহরানের দিকে কেন সাহায্যের হাত বাড়ালো মস্কো? বিপদ যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। ইরানকে বাগে আনতে ইসরায়েলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে বেশ উত্তাপ ছড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সাম্প্রতিক সময়ে ৩টি বিমানবাহী রণতরী আর ২ শতাধিক যুদ্ধবিমানের বিশাল বহর পারস্য উপসাগরীয় অঞ্চলে এনেই যুদ্ধের উত্তেজনা ছড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে হয়তো সঠিক তথ্য ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। তাই তো চলমান যুদ্ধে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে ব্যাপক নাজেহাল অবস্থায় পড়ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিনীদের বিরুদ্ধে মিশন পরিচালনায় বাদ যায়নি ইরানের সামরিক বহরের অন্যতম শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলো। তবে ইরানের এই সফলতার পেছনে রয়েছে রাশিয়ার বিশাল ভূমিকা, এমনটাই অনুমান মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কমপক্ষে ২টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সেই হামলাগুলোতে তেহরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। সিআইএর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪ জন গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। ২২ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত সপ্তাহে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তীব্র মিসাইল হামলা চালায় ইরান, আর এতেই ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২ জন সেনা নিহত হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়ার দেওয়া কোমোটা এম মডেলের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এমন নির্ভুল হামলা চালাতে সক্ষম হচ্ছে আইআরজিসি। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে থাকা শাহেদ 136 মডেলের ড্রোনের আঘাত হানার ক্ষমতা বাড়াতেও সহযোগিতা করছে মস্কো। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের শক্তি ইরানের তৈরি ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি। এমনকি মার্কিন ওই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা রাডার ব্যবস্থাও রাশিয়ার তৈরি ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে জড়িয়ে রাশিয়া আসলে কোন স্বার্থ হাসিল করছে? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সহযোগিতা করার বিষয়টিকে ঘিরে মার্কিন গোয়েন্দারা বিভিন্ন ধরনের দাবি পেশ করলেও তাদের কাছে এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। যদিও দীর্ঘদিন ধরেই নিজেদের মাঝে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া ও ইরান। মার্কিন গোয়েন্দারা অনুমান করছেন যে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইতি টানতে হিমশিম খাচ্ছে, তখন মার্কিন অভিযান ব্যাহত করার জন্য তেহরানকে মস্কো দৃঢ়ভাবেই সহযোগিতা করছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে বিলীন করার জন্যই একযোগে লড়ছে ইরান ও রাশিয়া, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।